শ্রদ্ধা বিদায় জানানো হলো জাতীয় পতাকার অন্যতম নকশাকার মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসকে। কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ। এর আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেয়া হয় ৭১-এর রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। শনিবার সকাল 10:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় শিবনারায়ণ দাসের মরদেহ। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয় শহীদ মিনার চত্বরে। ৭১-এর রণাঙ্গনের বীর যোদ্ধা শিবনারায়ণ দাসের নিথর দেহে জ্বলানো হয় জাতীয় পতাকা, জানানো হয় রাষ্ট্রীয় শ্রদ্ধা। বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর ফুলেল শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা ও সাধারণ মানুষ। স্মরণ করা হয় দেশের জন্য শিবনারায়ণ দাসের অবদান। দেশ স্বাধীন হওয়ার আগেই তার পতাকার নকশার কাজটি ছিল দুঃসাহসিক। আমার বাবাকে ভালোবাসেন, তাই আপনারা এখানে সবাই জড়ো হয়েছেন, আমার বাবাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ, আমি সবার কাছে দোয়া প্রার্থী, সবার কাছে প্রার্থনা চাই। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের জাতীয় পতাকা থাকবে, ততদিন শিবনারায়ণ দাস জীবিত থাকবে। কেউ চাইলেও তাকে হত্যা করতে পারবে না। স্মরণ করা হয় মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত করা ও অসাম্প্রদায়িক দেশ গড়ায় শিবনারায়ণ দাসের ভূমিকাও। জাতীয় পতাকার অঙ্কনের জন্য আমরা মনে রাখছি, শুধু তাই নয়, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। শুধু পতাকা তৈরি করে শেষ হননি, কিন্তু তারপরেও তিনি কাজ করেছেন। শেষ সময় তিনি দেখা গেল তার দেহ দান করেছেন। সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন, যারা সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছেন তারা আস্তে আস্তে একে একে সকলেই চলে যাবেন। আমি আর শিবুদা একসাথে মুজিব বাহিনীতে ছিলাম। এই দেশ তৈরির ব্যাপারে যে কারিগররা ছিলেন তাদের একজনকে হারিয়েছি। শ্রদ্ধা নিবেদন শেষে শিবনারায়ণ দাসের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি কুমিল্লায়। সেখানে শ্রদ্ধা জানানো শেষে তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ হস্তান্তর করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।